জয় তারা জয় বাম। কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে কিছু টোটকা বা কিছু কথা আজকে বলছি আমি। অনেক সময় দেখা যায় দুর্বল ছাত্রছাত্রী, দুর্বল পড়াশোনা, তাদের পড়াশোনায় মনোযোগ আসছে না, পড়াশোনা করছে না, কিন্তু এটা কিন্তু তাদের গাফিলতি নয়, এটা ভুল করবেন না। অনেক সময় গার্জেনরা হাইপার হয়ে যাচ্ছেন, বাচ্চাদের পড়াশোনার জন্য টেনশন করছেন, মারছেন, বকছেন, রেজাল্ট খারাপ করছে, হয়তো সারাদিনই পড়াচ্ছেন, পড়া মুখস্থ হচ্ছে না। এটা নিয়ে কিন্তু বাচ্চার উপরে কোনো রকম টর্চার করবেন না। কিছু কিছু জিনিস আপনারা বদলানোর চেষ্টা করুন, দেখবেন অটোমেটিকলি বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ চলে আসবে। কি করবেন, তার পড়ার স্থানটা সঠিক জায়গায় সঠিক দিক অনুযায়ী করুন। যদি ঈশান কোণে করতে পারেন বা উত্তর মুখ করেও বসে, যদি টেবিল চেয়ার যদি থাকে, বিশেষ করে একটি কথা বলি, টেবিল চেয়ারে অবশ্যই বসানোর চেষ্টা করবেন, নয়তো মেঝেতে বসানোর চেষ্টা করবেন। কোনো সময় বিছানায় বসে বাচ্চাদেরকে পড়াবেন না, এতে কিন্তু পড়াশোনায় মনোযোগ আসে না, আর পড়াশোনার স্মৃতিশক্তিও নষ্ট হয়, আর পড়াশোনাটাও নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে বলবো, পড়াশোনার টেবিলের উপরে করান। টেবিলটা যদি আপনার বাচ্চার মুখ যদি উত্তর দিকে রাখতে পারেন, ঈশান কোণের দিকে রাখতে পারেন বা পূর্ব দিকে রাখতে পারেন, সেই ক্ষেত্রে বলবো খুবই ভালো হবে সেই ক্ষেত্রে। তো সেই অনুযায়ী কিন্তু পড়াশোনায় মনোযোগ আসে বা মনোযোগ বাড়ে। ড্রয়িংয়ের ক্ষেত্রে বলুন, কোনো আঁকা প্রতিযোগিতা বলুন, সে যদি ওই ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আগ্রহ প্রকাশ করবে আরও। পড়াশোনার টেবিলটা অবশ্যই সবুজ কালারের কিছু একটা পেতে রাখুন, কাপড় বলুন, টেবিল ক্লথ বলুন, বা যে কোনো যেন গ্রিন কালারের হয়। ঘরের মধ্যে গ্রিন কালারের পর্দা দিন। ঘরের কালারটা যদি গ্রিন হয় তো আরও খুব ভালো মজবুত হবে তার পড়াশোনাটা, কারণ বুধ গ্রিন কালারের সঙ্গে সংযুক্ত। সেই জন্য বলবো গ্রিন কালারটাকে আপনারা মেনে চলার চেষ্টা করুন। ওর পড়ার টেবিলে চেষ্টা করবেন একটি ছোট্ট বাম্বু ট্রি, যদি পারেন একটি বাম্বু ট্রি সঙ্গে দিয়ে রাখবেন সঙ্গে। আচ্ছা, একটি গণেশ, ছোট্ট একটি গণেশ, সুন্দর দেখতে, যার পছন্দ আপনাদের, সেই গণেশটি কিন্তু ওর টেবিলে দিয়ে রাখবেন। দেখবেন অটোমেটিকলি কিন্তু পড়াশোনাটা মনোযোগ আসবে, পড়াশোনা করতে চাইবে, পড়াশোনা বুঝতে পারবে। মনোযোগটা আপনি করে দেবেন সেখানে, যেন ওর পড়ার আগ্রহটা বাড়ে। যখনই ওর পড়ার আগ্রহটা বাড়তে শুরু করবে, দেখবেন এই জিনিসগুলো যখনই করতে থাকবেন, ওর পড়াশোনার আগ্রহটা বাড়তে থাকবে। এটা রইল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে, ওর পড়াশোনায় মনোযোগ আসছে না কেন, কেন সে পড়াশোনাটা করতে পারছে না। 5টা বাচ্চা যদি পড়াশোনাটাকে মনে রাখতে পারে, সে কেন মনে রাখতে পারছে না। তো সেই ক্ষেত্রে বলবো কিছু টোটকা আপনাকে করতে হবে। তার পুষ্টি বিচার করুন। পুষ্টি বিচারে যদি তার বুধ ডিস্টার্ব থাকে, তো সেই ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ, স্মৃতিশক্তি, এগুলো কিন্তু সম্পূর্ণরূপেই দুর্বল হবে। তো সেই জন্য বলবো তার পান্না ধারণ করা উচিত। বাচ্চাকে একটি গলার লকেট হোক, আংটি হোক, পান্না ধারণ করে দেবেন, বা বাহুতেও পড়তে পারে। এটার ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই পড়াশোনায় মনোযোগ দেবে। এইটা গেল আরেকটা পার্ট। তৃতীয় পার্টের বিষয়ে বলবো টোটকা। কিছু টোটকা দেখবেন আমার দেওয়া রয়েছে আমার ভিডিওতে। বাচ্চাদের কিছু টোটকা আপনারা নিজেরাই কাগজে কলমে লিখে সেটাকে ঠাকুরের স্থানে দিয়ে আরাধনা করে, পুজো অর্চনা করে, মাদুলি করে তার হাতে ধারণ করে দিন। তার ব্যাগে দেওয়ার জন্য কিছু টোটকা আছে, সেটাও আমি দিয়ে রেখেছি, সেটাও আপনার ব্যাগের মধ্যে রেখে দিন। মাদুলি ধারণ করান। দেখবেন এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, অনেক অংশে ওদের দুর্বলতা, ওদের স্মৃতিশক্তি বাড়ছে না, পড়াশোনায় মনোযোগ আসছে না, অনেক পরিমাণ কিন্তু মনোযোগ আসবে। এইটা করুন। আরেকটি টোটকা আমার দেওয়া রয়েছে, দেখবেন একটি টোটকা করে কিন্তু তার বইয়ের টেবিল বা বইয়ের ওপরে সেই জলটি ছেটানোর জন্য, এটাও আপনারা করতে পারেন, এটাও করুন। সবগুলো যদি আপনারা একসাথে করেন, দেখবেন পড়াশোনায় কিন্তু বাচ্চাদের মনোযোগ আসবে, রেজাল্ট ভালো করবে। কারণ কোনো রকমভাবে বাচ্চাদের কোনোভাবে টর্চার করে কিছু করাবেন না, তাদের শেখান, তাদের জানান, তাদের বোঝানোর চেষ্টা করুন, ঠিকই পারবেন, বকাবকি করবেন না। তার ফলে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু এগোতে পারে না। সেই জন্য বলবো মাথা ঠান্ডা রেখে আপনারা কাজ করুন, বাচ্চাদের বোঝানোর চেষ্টা করুন। যেটা বুঝতে পারছে না, সব বাচ্চা সমান নয়, যেটা বুঝতে পারছে না সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করুন। প্রাকৃতিক জিনিস দেখে তাদের শেখানোর চেষ্টা করুন। বইও যেরকম শেখাচ্ছেন, প্রাকৃতিক জিনিস দেখেও তাদের শেখানোর চেষ্টা করুন। আর এই কাজগুলো করুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। এটি করুন, নিশ্চয়ই উপকার পাবেন। জয় মা তারা।